লুবাবা এবং লুবানা দুইজনই সন্ধ্যার পর থেকে বায়না করতেছিল যে বাহিরে যাবে বাহিরে যাবে। তো ছোট বাবুকে নিয়ে দূরে যাওয়া সম্ভব না, তাই কাছেই একটা ছিল রেস্টুরেন্টের মতো। এখানে আসলে খোলা আকাশের নিচে অনেকগুলো চেয়ার পাতা ছিল এবং এখানে এটাকে ফুড জোন বলে। এখানে আলাদা আলাদা ফুডের দোকান ছিল। আমরা সেখানে গিয়েছিলাম এবং বাবুদের জন্য হালকা পাতলা কিছু খাবারের অর্ডার করেছিলাম। এই যে আমার লুবাবা এবং লুবানা দুইজনই খাবারের জন্য অপেক্ষা করতেছিল এবং লুবানা তো অনেকক্ষণ যাবতই বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিল আর বলতেছিল যে কখন আসবে। তো ও তো ছোট মানুষ, আসলে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে চাচ্ছে না। এই যে বাবু চারদিকে ঘুরে ঘুরে দেখছিল, তো এর ভিতরে হচ্ছে গিয়ে ফুচকাটা চলে এসেছে। ফুচকাটা আসার পরে লুবানা একা একা খেতে চাচ্ছিল, তো লুবানা একটু রাগ দিয়েছিল যে তুমি একা একা খেতে পারবে না, তাই ওদেরকে একটু টকটা দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম। এই যে বাবু কিন্তু লুবানা কিন্তু হঠাৎ করে মুখের ভিতরে মরিচ পড়ে গিয়েছিল, তারপরও সে ওই মরিচটাও খেয়ে নিয়েছিল। খুবই টেস্ট, সেটাই বোঝাতে চাচ্ছিল। মরিচটা ঝাল থাকার কারণে চোখে পানি চলে এসেছিল, তাই ওকে তাড়াতাড়ি করে পানি দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরও সে খুবই মজা প্রকাশ করার চেষ্টা করছিল যে খুব মজা হয়েছে। তারপরে যে বাকিটুকু ছিল সেটুকু খেয়ে নিয়েছিল। ওরা কিন্তু ফুচকা খেতে পছন্দ করে এবং সাথে টকটা খেতেও খুবই পছন্দ করে। তো বাবুদেরকে আস্তে আস্তে করে আমি টকটা দিয়ে ভালোভাবে করে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম, যাতে করে ওরা নোংরা না হয়ে যায়। কারণ ফুচকার টকটা ওইভাবে করে ওরা খেতে পারে না, তাহলে হয় কি ওদের মুখে পড়ে যায় বা জামার উপরে পড়ে যায়, তখন কিন্তু নোংরা হয়ে যায়। খাওয়া শেষ হওয়ার পরে টকের যে ঝালটা থেকে যায় সেটা কিন্তু তারা চামচ দিয়ে খাচ্ছিল এবং খুব মজা হয়েছিল, সেটাই বোঝাতে চাচ্ছিল। এই যে লুবানা বলছিল যে খুবই মজা হয়েছে। এরপরে চিকেন ফ্রাই চলে এসেছিল, এটাও খেতে খুবই ভালো ছিল, তবে এটা গরম ছিল তাই বাবুরা ওইভাবে করে খেতে পারছিল না, একটু অপেক্ষা করবে তাও করতে চাচ্ছিল না। গরম যেহেতু খেতে পারছে না, তাই হালকা হালকা করে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম উপর থেকে। তো একটু অপেক্ষা করার পরে এটা ঠান্ডা হয়েছিল, তারপরে বাবুদেরকে খাইয়ে দিয়েছিলাম। চিকেন ফ্রাইটা খেতেও মাশাল্লাহ মজাই ছিল। এটা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে চিকেন নুডলস অর্ডার করেছিলাম, সেটাও এসেছিল, এটাও গরম ছিল। সব খাবারে গরম ছিল। তো এইগুলা আর কি ওরা ওইভাবে করে খেতে পারবে না। আর হচ্ছে গিয়ে বাবুরা যেহেতু খাওয়ার উপযুক্ত হয়নি, তাই ওদেরকে আসলে খুব সাবধানে খাইয়ে দিতে হয়, কারণ জামা কাপড় নোংরা করে ফেলে, গরম আবার খেতে পারে না, তাই ওদেরকে আলাদা প্লেটে করে দিয়ে দিচ্ছিলাম। নুডলসটা খেতেও কিন্তু মজাই ছিল। এই যে বাবুদেরকে দিয়ে দিয়েছি, এখন ওরা কিন্তু আস্তে আস্তে করে খেয়ে নেবে। এই যে লুবানা একটু অপেক্ষা করছিল, তো অপেক্ষা করার পরে যখন ঠান্ডা হয়েছে তখন সে একা একাই খেতে পারছিল। প্লেটটা দেওয়ার কারণে হয়েছে কি ওদের আসলে খেতে সুবিধা হয়েছে এবং দুইজন ওইভাবে করে মজা করে খেয়ে নিচ্ছিল। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে বাবুদেরকে নিয়ে বাহিরে গিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি, যাতে করে ওদের একটু ফ্রেশ লাগে। আর সারাদিন স্কুল পড়ালেখা নিয়ে থেকে আসলে সন্ধ্যার পরে মাঝে মাঝে বের হলে ওদের একটু ফ্রেশ লাগে। আর বাবুরা যেহেতু ছোট ছোট, ওরা বাহিরে গিয়ে বাহিরের খাবার খেতে পছন্দ করে।